দুটো মার্কেট প্লেস নিয়ে আমি কথা বলবো, বা দুটো সিপিএ নেটওয়ার্ক যেটা বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সিপিএ নেটওয়ার্ক অথবা মার্কেট প্লেস একই কথা। প্রথমে যেটা সিপিএ গ্রিফ রিকমেন্ডেড ফর বিগিনার্স, এটা এই কথাটা লেখার কারণটা হলো যে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড মূলত আজকের এই দুটো মার্কেট প্লেসে আমরা রেজিস্ট্রেশন করব এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে কীভাবে অ্যাপ্রুভাল করতে হয় এবং অ্যাকাউন্ট সেটিং করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, সব পুরো প্রসিডিউরটা আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা দেখব। বাট ব্র্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিকমেন্ডেড ফর বিগিনার্স, কারণ এটা লেখার একমাত্র কারণ হলো এই দুটো মার্কেট প্লেস অত্যন্ত সহজ এবং এটাতে যারা একদম নতুন, আপনারা যারা একদম নিউলি সিপিএ মার্কেটিং শুরু করবেন তাদের জন্য আমি রিকমেন্ডেশন করতেছি এই দুটো সাইটে আপনার কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে আপনার যে একটু অ্যাডভান্স লেভেলের যে নেটওয়ার্কগুলো আছে, যে মার্কেট প্লেসগুলো আছে, সেগুলোতে আপনার ধারাবাহিকভাবে আস্তে আস্তে অগ্রসর হবেন। বাট শুরুতে আমি আপনাদেরকে বলবো যে এই দুটো মার্কেট প্লেসে আপনারা রেজিস্ট্রেশন করেন এবং কাজ শুরু করেন, এরপরে পর্যায়ক্রমে আপনারা সামনের দিকে আগাবেন। আর আরেকটা বিষয় হলো যে আমি ধারাবাহিকভাবে সবগুলোই দেখাবো, একদম বিলো লেভেলের থেকে টপ লেভেল যে মার্কেট প্লেসগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সময় না বাড়িয়ে আমরা বেশি কথা না বলে আমরা চলুন আমরা সিপিএ গ্রিপে ফার্স্ট আমি দেখি যে কীভাবে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে তারপর আবার এরপরে আমরা দেখব সিপিএ লিডে কীভাবে রেজিস্ট্রেশন করব। এক্সকিউজ মি। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা আমি এই লিঙ্ক দুটো আপনাদের কাছে আমি দিয়ে দিব, সিপিএ গ্রিপ এবং সিপিএ লিঙ্কের দুটো লিঙ্কই আমার এখানে আছে। অবশ্যই আপনারা আমার এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কেন করবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করবো এই ক্লাসের শেষের দিকে। আপাতত আমি ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে আপনারা ব্রাউজার এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এই জিনিসটা আপনারা সহজে পেয়ে যাবেন। না হয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই ডিরেক্ট কিন্তু আপনি সাইন আপ পেজে চলে আসছেন। হ্যাঁ, ডিরেক্ট আপনি সাইন আপ পেজে চলে আসছেন। এখন আপনি যদি এভাবে না এসে আপনি চাইলে কিন্তু এভাবেও আসতে পারেন, কি www.cpagrief.com, এভাবে আসলেও আপনার কোনো বাধা নিষেধ নাই। বাট সেক্ষেত্রে আপনি একটু ইন্টারফেসটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে। আমি প্রথমে যে ডিরেক্ট লিঙ্কটা দিয়েছিলাম সেই ডিরেক্ট লিঙ্কটা ক্লিক করার কারণে কিন্তু আপনার ডিরেক্ট সাইন আপ যে পেজ, সেই সাইন আপ পেজে চলে আসছেন। তার মানে মূলত আমার দরকার কিন্তু এই সাইন আপ পেজটাই। আর যদি আপনি ডাইরেক্ট তাদের ওয়েবসাইট থেকে হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে এভাবে আসবেন, তো সেখান থেকে আপনার একটা কনফিউশন তৈরি হবে। এখানে বেশ কিছু জিনিস আছে যে হোম, অ্যাডভার্টাইজার্স, পাবলিশার্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আপনি কোথায় যাবেন এই বিষয়টা নিয়ে একটু আপনাদের কনফিউশন থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে পাবলিশার্সে ক্লিক করেও আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনার নিশ্চয় মনে আছে গতকালের ক্লাসে আমি টেকনিক্যাল টার্মস সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম, সেখানে অবশ্যই এই পাবলিশার্স, অ্যাডভার্টাইজার্স এগুলো আপনারা দেখছিলেন। তো সেক্ষেত্রে ওইটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটাই অবলম্বন করে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কোনো ঝামেলা নেই, কোনো কনফিউশন নাই। আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটার উপর ক্লিক করে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করে যাবেন, এতটুকুই হলো আপনাদের কাজ। ধরুন আপনি রেজিস্ট্রেশন যেই বাটন, যেই লিঙ্কটা আমি দিলাম সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ফর্মটা পেলেন। এখানে আপনার ফার্স্ট নেম পুট করতে হবে, লাস্ট নেম পুট করতে হবে, কোম্পানি নেম কি, এটা কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করি। ধরুন ফার্স্ট নেম, যেমন আমার ফার্স্ট নেম, আমার নাম হলো এমডি সিফাতুল্লাহ, তাহলে আমার নাম ফার্স্ট নেম কি হবে, সিফাতুল্লাহ, তাই কি না? আমি নাম দিব এরকমের এমডি, তারপরে আমি নাম দিব সিফাত, তারপরে দিব আমি উল্লাহ। দ্যাট মিন্স ফার্স্ট নেমের যেহেতু আমার যাদের নামের পিছনে এমডি বা অন্য কোনো টাইটেল থাকে, সেই টাইটেল এবং আপনার যে ফার্স্টের যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা আপনি একসাথে দিতে পারেন। লাস্ট নেমের ক্ষেত্রে শুধু একটাই দিবেন, তাহলে আপনার নামটা আপনার অ্যাকাউন্টে এরকমই শো করবে, এমডি সিফাতুল্লাহ। আর যদি আপনি এভাবে দেন, এমডি দিলেন ফার্স্টে, তারপরে দিলেন আপনি সিফাতুল্লাহ, সেক্ষেত্রে কিন্তু একটু উল্টাপুল্টাভাবে শো করবে, এমডি সিফাতুল্লাহ। এভাবে দিলে তখন আপনার নাম শো করবে এমডি উল্লাহ কমা সিফাত। তো তাই আমি বলবো যাদের নাম 3 অক্ষর বা 3-এর অধিক অক্ষর তারা আপনার এভাবে নামটা দিয়ে অ্যাড করবেন। এখন ধরুন আপনার নাম 4 অক্ষর, কী রকমের, এমডি সিফাতুল্লাহ, বা আমি যদি এরকমের দিই আমার নাম যেটা যে ইঞ্জিনিয়ার এমডি সিফাতুল্লাহ, যদি এরকমের করেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইঞ্জিনিয়ার এমডি সিফাত, তারপরে
উল্লা আপনি দিতে পারেন। এখন কথা হলো যে আসলে নামটা আপনি কীভাবে শো করাতে চান। আপনারা নিশ্চয়ই জানেন যে ফরেন কান্ট্রিগুলোতে, ফার্স্ট কান্ট্রিগুলোতে কিন্তু তারা লাস্ট নেমকে আপনি যখন এভাবে ফার্স্ট নেম লাস্ট নেম যদি একটু ঠিক মতো না বসান, তখন আপনার লাস্ট নেমটা বলে তারা ডাকে। যেমন আমাকে, আমি যদি আমেরিকার সাথে কেউ সাথে কথা বলি, তারা কিন্তু আমাকে বলবে না হাই সিফাত, তারা বলবে আমাকে হাই উল্লাহ। তো এটা একটু ডিপেন্ড করে আপনার একটু বুদ্ধিমত্তার উপরে, যে আপনি কীভাবে চান এটা রেজিস্ট্রেশন করতে, আপনার নামটা শো করাতে। দ্যাটস ইট। এটা আর কোনো বাধ্যবাধকতা নেই, বা এটা কোনো ঝামেলাও হয় না। আচ্ছা, এখানে আসেন পরের যে ফিল্ডটা, সে পরের ফিল্ডটা হলো কোম্পানি। এখন আপনি তো যে ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তি, আপনার তো কোনো কোম্পানি নেই এই মুহূর্তে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পল আপনি ফুল নেমটা দিয়ে দিবেন এখানে, দ্যাটস ইট, নাথিং, আর কিছু না। আরেকটা হলো এখানে হলো ওয়েবসাইট। ওয়েবসাইট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে ওয়েবসাইটটা আপনি কী করবেন, ওয়েবসাইটটা কী দিবেন এখানে। এখন যেহেতু আপনি মাত্র বিগিনার্স, আপনার এখানে কোনো ধরনের ওয়েবসাইট নাই, বা আপনি মাত্র সিপি নেটওয়ার্ক শুরু করতেছেন, সেখানে আপনি কীভাবে একটা ওয়েবসাইট পাবেন? আপনি তো ওয়েবসাইটের আগে কখনো করেন নাই, বা আপনার কোনো ল্যান্ডিং পেজও করা নেই, বা কিছুই করা নেই, আপনি ওয়েবসাইট কী পাবেন? আচ্ছা, আমি আপনাদেরকে কি যেটা সাজেস্ট করব, যেহেতু আপনারা আমার কাছ থেকে এই ট্রেনিংটা আপনারা শিখতেছেন, জানতেছেন, আপাতত যেটা করতে পারেন, আমাদের যে কোনো একটা ওয়েবসাইট আপনারা এখানে পুট করতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব www.শিখবকই.com, এটা। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরে আপনাদের যখন নিজেদের ওয়েবসাইট হবে, তখন আপনারা এইটা আপনাদের অ্যাকাউন্টস থেকে আবার এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আপাতত যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নাই, সেহেতু আপনারা এভাবে আমাদের একটা ওয়েবসাইট আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা আপনাদের পরিচিত জন যদি কেউ থাকে, তাদের একটা ওয়েবসাইট আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এরপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এটা আপনি আবার আপনার অ্যাকাউন্টস থেকে আপনি এডিট করে আপনার ওয়েবসাইট এখানে বসাতে পারবেন। এটা নিয়ে তেমন একটা কোনো প্রবলেম হবে না। এরপরে স্টেট অ্যাড্রেস মানে আপনি যে এলাকায় থাকেন, সেই এলাকায় কোন থানায়, যে থানার নামটা সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি কোতোয়ালি থানাতে থাকি, সেই জন্য আমি কোতোয়ালি দিলাম। স্টেট অ্যাড্রেস, আমার বাসার অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। এখানে আপনি দিতে পারেন আপনার ফুল হাউস অ্যাড্রেস, যেটা বলে যে হাউস নাম্বার এত, হাউস এত 12, তারপরে রোড নাম্বার কত, সেটা দিতে পারেন। হ্যাঁ, এভাবে দিবেন আপনি এখানে। আমি একটু সুন্দর করে দিই, হাউস এত, রোড 5 নম্বর, রোড কোন এরিয়াতে, পুরো অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। আশা করি এটা আপনারা বুঝছেন, এটা আমাকে দেখানোর তেমন কিছু নাই। তারপরে কান্ট্রি বাংলাদেশ দিবেন। সিটি চিটাগং, এই আবার স্টেট এবং এই যে এখানে দেখেন উপরে যে আমি দিয়েছিলাম স্ট্রিট অ্যাড্রেস এবং স্টেট একই জিনিস রাখবেন। আপনার জিপ কোড নিশ্চয়ই আপনি জানেন, সেটা দিবেন। আর ফোন নাম্বারটা এখানে পুট করবেন। দেখুন আমি এখানে জিরো কিছু না দিয়ে, কিন্তু জিরো বাদ দিয়ে জিরোর পরের যে অংশটা, সেই অংশটা আপনি এখানে পুট করবেন, তাহলেই হবে। জিরো দেওয়ার দরকার নেই, কারণ জিরো দিয়ে যখন আপনি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করছেন, অটোমেটিকলি তারা বাংলাদেশের যে কান্ট্রি কোড, সেটা তারা অটোমেটিকলি নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনি জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারের পরের অংশগুলো আপনি এখানে পুট করবেন। এরপরে আসেন এই যে আইএম সার্ভিসটা হলো যে স্কাইপ দিবেন। আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট আপনি করে নেবেন আগেই, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার আগে। স্কাইপে, কারণ হলো এই স্কাইপের মাধ্যমে কিন্তু আপনার সাথে আপনার যে এই সিপিএম মার্কেটিংয়ের যে ম্যানেজার, একজন আপনার আন্ডারে আপনার একটা বস থাকবে, সে বস আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে স্কাইপের মাধ্যমে। তো অবশ্যই আপনারা সিপিএম মার্কেটিং, সিপি গ্রিপে বা যে কোনো মার্কেট প্লেসেই রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আপনার আইএম সার্ভিস, এই স্কাইপ অ্যাকাউন্টটা আপনার লাগবে। তো আমি স্কাইপ সিলেক্ট করলাম, আমার স্কাইপ আইডি হলো সিফাতুল্লাহ। তো আমার স্কাইপ আইডি যেহেতু সিফাতুল্লাহ, সেহেতু আমি সিফাতুল্লাহ দিচ্ছি। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা যখন সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আগে যাতে আপনাদের একটা স্কাইপ অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে, এখনই এই মুহূর্তে আপনারা একটা স্কাইপ অ্যাকাউন্ট করে নেন। সেই স্কাইপ অ্যাকাউন্টটা আপনাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু স্কাইপ অ্যাকাউন্টটা লাগবে। সো এটা অত্যন্ত একটা ভ্যালুয়েবল একটা জিনিস এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সো আজকেরই আপনাদের স্কাইপ অ্যাকাউন্ট যাদের নাই, তারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে তারপরে দেন সিপিএ মার্কেটিং, সিপিএ গ্রিপে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করবেন। ওকে, এআইএমটা আমাদের দরকার নেই, আমাদের মূলত যেটা সহজ সেটাই আমরা ইউজ করব। তারপরে এদিকে বাম দিকে আসুন, দেখুন পাবলিশার টাইপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। পাবলিশার টাইপ আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে, ওয়েব অ্যান্ড কন্টেন্ট লগ। কেন সিলেক্ট করবেন এত কিছু এখন আপনাদের জানার দরকার নেই, যেহেতু আপনার বিগিনার্স। আস্তে আস্তে সব শিখুন। যেটা আমাদের ন্যাসেরি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, সেটাই আমরা করব। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো কেন আমি সিলেক্ট করতেছি না, সেটা নিশ্চয়ই একটা কারণ আছে। সে কারণটা আপনাদেরকে আপাতত না জানলেও হবে। শুধুমাত্র ওয়েব অ্যান্ড কন্টেন্ট লগ আমি বলছি আপনাদেরকে, এটাই সিলেক্ট করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি করতে চান। জিমেল হতে পারে, ইয়াহু হতে, হটমেল হতে, হটএভার যেটাই হোক না কেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করবেন।
ধরুন আমি এই ইমেল আইডিটা আমি এখানে দিলাম, তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু না, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনার সিপিএ গ্রিপের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই সেম পাসওয়ার্ডটা এখানে আমি দিব। তবে অবশ্যই আপনারা মেক শিওর রাখবেন যে এই পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা নির্দিষ্ট একটা এক্সেল ফাইলে বা কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেখান থেকে পাসওয়ার্ডটা দেখে আবার ইনপুট করতে পারেন। আচ্ছা, এরপর হলো টাইম জোন। টাইম জোনটা আপনার সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ঢাকা দেখতে পারবেন, কোন একটা জায়গায় ঢাকা আছে, আমি একটু আপনাদেরকে খুঁজে বের করতে হবে সেটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6+6 অলমাঝি ঢাকা কলম্বো, এখানে 3টা কান্ট্রি এটা করে। তো আমরা যেহেতু ঢাকা আছে সেই ঢাকাটাই আমি সিলেক্ট করব, এখানে এটা সিলেক্ট করবেন। দেন এখানে একটা ক্যাপসা আছে, সেই ক্যাপসাটা ফিল আপ করতে হবে, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের ব্যাপার আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটাকে টিক মার্ক দিতে হবে। দেন সাবমিট রেজিস্টার। ওকে, দিস ইজ দ্য প্রসিডিউর। আমি অলরেডি এখন সাবমিট আমি রেজিস্টার বাটনে ক্লিক করবো না, বিকজ অফ দিস অল ইনফরমেশনস অলরেডি, মানে আমি এটা দিয়ে অলরেডি আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। নতুন একটা অ্যাকাউন্ট আমি 2-3 দিন আগে প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি করছিলাম। সো এই আইডি দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমি এই ইনফরমেশন দিয়ে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই না। আপনাদের এখানে একটা সিকিউরিটি রিজনে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। অনেকেই যে কাজটা করে সেটা হলো যে একাধিকবার একটা কম্পিউটার থেকে বা একটা পিসি থেকে একাধিকবার একই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করে। এই জিনিসটা আপনারা কখনই করবেন না। কারণ হলো এটা সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেটিংয়ের এই সার্ভারগুলো অত্যন্ত স্ট্রং একটা সিকিউরিটি মেনটেন করে তারা। সো যখন আপনার একটা পিসি থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন কিন্তু তাদের সার্ভার থেকে যদি এটা ফাইন্ড আউট করতে পারে যে আপনি স্প্যাম করতেছেন, আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করার ট্রাই করতেছেন বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করতেছেন, তখন কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্টই তারা ব্লক করে দিতে পারে। সো এই জিনিসটা কখনই আপনারা করবেন না। আপনাদের একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টেই সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করবেন। এই সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্কগুলো মার্কেট প্লেসগুলো এতটা স্ট্রং হয় সিকিউরিটি রিজন থেকে যে আপনি তাদেরকে ফাঁকি দিয়ে কোনোভাবেই কাজ করতে পারবেন না। আমি প্রথমে একটা কথা বলছি যে সিপিএ নেটওয়ার্কে কাজ করতে হলে, সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে সততার পরিচয় দিতে হবে এবং অনেস্টলি এবং ধৈর্য থাকতে হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোনোভাবেই ট্রাই করবেন না যে একটা পিসি থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তাতে কিন্তু আপনার নিজেরই প্রবলেম হবে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে অ্যালার্ট করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে আমার কথা মানতে পারেন, না মানতে, এটা আপনাদের ব্যাপার। বাট আমি আমার জানা ততটুকু জ্ঞান আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য। সো আমি রেজিস্টার বাটন যে ক্লিক করবেন, বিকজ এই পিসি দিয়ে আমি অলরেডি সিপি গ্রিপে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যেটা করব সেটা হলো, যেহেতু করে ফেলছি, তখন এই রেজিস্টার্ড বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে আপনার ইমেল আইডিতে এরকমের একটা নোটিফিকেশান আসবে। কি নোটিফিকেশন? গ্রিটিংস এমডি সিফাতুল্লাহ, প্লিজ ইউজ দ্য ব্লু লিঙ্ক ভ্যালিডেটেড এত। তারপর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কী করতে হবে? ভ্যারিফিকেশন করতে হবে। এই ইমেলটা যখন আসবে এবং ইমেল থেকে আপনি এই লিঙ্কটা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন যেটা করতে হবে, অ্যাকাউন্টটাকে একটু সাজিয়ে নিতে হবে। এখন চলুন আমরা তাহলে ওই প্রসিডিউরটা দেখি যে অ্যাকাউন্ট কীভাবে সাজিয়ে নিতে হয়, কেমন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমি এখন আমার অ্যাকাউন্ট কী করব? আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে ফাইন, অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে দেখুন, আমি সিপি গ্রিপের আসলাম, আসার পরে ইমেল অ্যাড্রেস আমি এখানে দিব। ইমেল অ্যাড্রেস দিলাম, দেন আমার যে পাসওয়ার্ড দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে একটু, সে পাসওয়ার্ড দিয়ে আমি ইনপুট দিলাম। দেন আমি ড্যাশবোর্ডে চলে আসছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংসের আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হলো যে গত ক্লাসে আমি আপনাদের টেকনিক্যাল টার্মস অফ সিপিএ সম্পর্কে আলোচনা করছিলাম। নিশ্চয়ই একটু বোরিং টাইপের ছিল আপনাদের জন্য, হয়তো আমার মনে হচ্ছে যে এত বকবক কেন আমি করছিলাম সেই ক্লাসটাতে। সেটার আসলে ইফেক্টিভনেস বা সেটার উপকারিতা আপনারা এখন দেখতে পাবেন। দেখুন, গত ক্লাসে আমি এই যে লিডস নিয়ে কথা বলছিলাম, ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন লিডস। রেভিনিউ নিয়ে কথা বলছিলাম, রেভিনিউ শেয়ার নিয়ে কথা বলছিলাম, ইপিসি নিয়ে কথা বলছিলাম, কনভার্সন পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। সরি। সো
আমি আগেই বলে রাখছিলাম ওই বিষয়গুলো বলি আপনারা কিন্তু এখন এখান থেকে এই বিষয়গুলোর উপর পরিচিত হতে আপনাদের একটু ইজি হবে এবং কষ্ট কম হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গত ক্লাসটা আমি কেন টেকনিক্যাল টার্মস অফ এসইও নিয়ে সিপিএ নিয়ে কথা বলছিলাম। ওকে ফাইন, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এটা তো অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমার অবশ্যই এই অ্যাকাউন্ট অলরেডি সাজানো আছে সব কিছুই। তারপরে আমি আপনাদেরকে কীভাবে সাজাইছিলাম এই অ্যাকাউন্টটা সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্রিফ করি। আপনারা যখন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই যে পেমেন্ট সেন্টার এবং অ্যাকাউন্ট সেটিংস এই দুটোর ঠিক ডান দিকে একটু হলুদ মার্কের দুটো টিক মার্ক দেখতে পারবেন। হ্যাঁ, দুইটা সিম্বল দেখতে পারবেন, পেমেন্ট সেন্টার এবং অ্যাকাউন্ট সেটিংস। বিকজ আপনাদের অ্যাকাউন্টটা মাত্র নিউলি ক্রিয়েটেড অ্যাকাউন্ট এবং এটা আপনারা সাজান না, অ্যাকাউন্টের ডেসক্রিপশন বা নেসেসারি ইনফরমেশনগুলো আপনি ইনপুট দেন নাই, সেহেতু আপনাদেরকে হলুদ ইনফরমেশন দেবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টে আমি অলরেডি ইনফরমেশনগুলো গ্যাদার করছি বা ইনফরমেশনগুলো ইনপুট দিয়েছি, সেহেতু এখানে হলুদ চিহ্নটা চলে গেছে। ওকে ফাইন, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই। প্রথমেই আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ফার্স্ট লগ ইন করার সাথে সাথেই আপনাদেরকে যে কাজটা করতে হবে যে অ্যাকাউন্ট সেটিংসটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনারা প্রথমে এই অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো একটু নিচের দিকে আসুন। এই যে দেখুন অ্যাকাউন্ট ওভারভিউ, ফার্স্ট যেটা স্কাইপ যে অ্যাকাউন্ট আইডি দিয়েছিলাম সেটা এখানে আছে। এরপরে আমার নেম এমডি সিফাতুলে ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন। ইমেল অ্যাড্রেস এটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। আমি একটু আগে ইমেলের যে বিষয়টা দেখাইছিলাম যে এখানে ক্লিক করলে ভেরিফাই করে নিতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটাতে ভেরিফাইড লেখা আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা যতক্ষণ না পর্যন্ত আপনারা এই লিঙ্কে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে শো করবে আনভেরিফাইড। তো যখন এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি হয়ে যাবে ভেরিফাইড। ফাইন, তারপরে কোম্পানির নাম আমি দিয়েছিলাম শিখবো কই। আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন হটেভার, যেহেতু আপনাদের কোনো কোম্পানি নেই আপনাদের পার্সোনাল নামটা দিলে কোনো অসুবিধা নেই। এরপর হলো ট্যাক্স ডকুমেন্টস, ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স ডকুমেন্টসটা আপনাকে ইনপুট দিতে হবে। তো বাংলাদেশের আসলে আমরা যারা ইয়ং বা স্টুডেন্ট তারা তো এখনও ট্যাক্স অ্যাকাউন্ট আমাদের হওয়ার কথাই না। ইভেন তো অনেক বিজনেসম্যান আছে তারাও আমরা ট্যাক্স দিই না বা ট্যাক্স রেজিস্ট্রেশন করি না। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেটা হলো ট্যাক্স ডকুমেন্টসটা এখানে দেখুন আপডেট ডব্লিউট ইন্টারন্যাশনাল। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা ইউএসএর মানে ইউএসএ কান্ট্রিতে যাদের তারা, আর একটা হলো যে ইন্টারন্যাশনাল কান্ট্রিতে বসবাস করে যারা মানে দেশের ইউএসএর বাইরে যারা। তো আমরা যেহেতু ইউএসএর বাইরে তো আমরা এটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে জাস্ট টেকনিকটা একটু দেখে নেন, যেহেতু আপনার ট্যাক্স নাই বা ট্যাক্স অ্যাকাউন্ট আপনারা এখনও ক্রিয়েট করেন নাই। তো নেম অফ ইন্ডিভিজুয়াল আপনার নাম এখানে দিবেন, কোন দেশে আপনি বসবাস করেন সেটা বাংলাদেশ অলরেডি আছে। জাস্ট এই জায়গাটাতে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। আর আপনার যে অ্যাড্রেসটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেটা এখানে আছে, সিটি টাউন ঠিক আছে। আমার অ্যাড্রেস ডিটেলসটা একটু চেক করে নেবেন, এখানে এগুলো সব অটোমেটিকলি চলে আসবে। জাস্ট আপনার যে কাজটা করতে হবে সে কাজটা হলো যে এই 6 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই 6 নম্বর অপশনে এনএ মানে নট অ্যাপ্লিকেবলটা দিয়ে দিবেন। এনএ মানে নট অ্যাপ্লিকেবল, এই দুটোর কোনোটাই টিকমার্ক দেওয়ার দরকার নেই। এনের পাশে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে তেমন আর কোনো কাজ নাই, শুধু নিচের দিকে গিয়ে এই জায়গাটাতে যে দেখুন সিগনেচার অফ অন বেনিফিশিয়াল ওনার আপনার নিচে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনার এইরকমের ফুল নেমটা আপনি দিয়ে দিবেন। কেমন, ফুল নেমটা আপনার এখানে দিয়ে দিবেন, যে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই নামটা আপনার এখানে দিয়ে দেবেন। দ্যাটস ইট, দুটো কাজ এখানে। 6 নম্বর অপশনে এই যে এনএ দিতে হবে আর লাস্টে আপনাকে এটা দিয়ে দিতে হবে। আর একটু উপরের অ্যাড্রেসগুলো আপনারা চেক করে নেবেন যে অ্যাড্রেসগুলো যেটা দেওয়ার কথা ছিল সেই অ্যাড্রেস সবগুলো হুবহু এখানে আসছে কিনা। যদি না আসে তাহলে একটু এখানে মুছে টুসে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারেন। দ্যাটস ইট। এটা দেওয়ার পরে আপনি এই যে আপডেট যে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্টস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা দেখবেন যে আপনার টিকমার্ক হয়ে যাবে, যে সবুজ কালার দেখাচ্ছে। বাট আপনাদের কিন্তু ফার্স্ট টাইম এটা সবুজ কালার দেখা যাবে না, এটা অন্য একটা হলুদ কালার টাইপের কিছু একটা দেখবেন। যেহেতু আমার এটা আপডেট করে ফেলছি সেহেতু সবুজ কালার দেখাচ্ছে। ওকে ফাইন, দেন ট্যাক্স এবং এটা গেল। এরপর ডান দিকে আসুন, ডান দিকে দেখুন এই টাইম জোন আমার এটা সিলেক্ট করা আছে। তারপর আমার অ্যাড্রেস সব কিছু আছে কিনা একটু চেক করে নেবেন। মোবাইল নাম্বারটা ঠিক মতো আছে কিনা সেটাও চেক করবেন। তারপরে নিচের দিকে আসেন, এগুলোর দিকে কোন দিকে টিকমার্ক বা আনটিক করতে হবে না, যেভাবে আছে ঠিক এভাবে করবেন। এগুলো সব সেভ ডিটেলসে ক্লিক করতে হবে, কিন্তু প্রত্যেকটাই আপডেট সেভ ডিটেলস প্রত্যেকটা সেকশন এখানে 4টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, 4টা পার্টই আপনাকে আপডেট করতে হবে। এখন এখানে একটা জিনিস তো ইম্পর্টেন্ট, যেটা চেঞ্জ পাসওয়ার্ড। আপনার তো পাসওয়ার্ড একটা ইনপুট দিয়েছিলেন আপনি রেজিস্ট্রেশন করার সময়, আপনি যদি সেই পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন কোনো পাসওয়ার্ড দিতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন, দিয়ে আপডেট দিতে পারেন। আর যদি না দরকার হয়, মনে করেন যে আগের পাসওয়ার্ডই আপনার ঠিক আছে, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপডেট পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই।
তখন এই পোর্শনটা আপনি টোটালি টাচই করবেন না, যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। আপনি যে পোর্শনটা নিয়ে কাজ করবেন, ধরুন এই পোর্শনটা নিয়ে কাজ করছেন, কাজ শেষ, দেন আপডেট, তারপর এই পোর্শন নিয়ে কিছু চেঞ্জ করছেন, দেন সেভ ডিটেলস, আবার এই পোর্শনের কিছু করছেন, সেভ ডিটেলস। যেটা নিয়ে কাজ করবেন না, যে পোর্শনটা, সেই পোর্শনটা অ্যাজ ইট ইজ যেমন থাকবে তেমনি, আপডেটও দিতে হবে না, সেভও দিতে হবে না, কিছু করতে হবে না। ভেরি ওকে। তো আমি অ্যাকাউন্ট সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। এরপর আসেন পেমেন্ট সেন্টার। পেমেন্ট সেন্টারের যে বিষয়টা, আপনারা এই পেমেন্ট সেন্টারটা কেন, আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে পেমেন্ট মেথড, কীভাবে টাকা আপনি যে সিপিএ গ্রিপ থেকে বা সিপিএ মার্কেটিং থেকে যে মানি আর্ন করবেন, সেই মানি আর্ন করার ক্ষেত্রে আপনার টাকাটা কীভাবে আপনি বাংলাদেশে আনবেন, মানে আপনার অ্যাকাউন্টে কীভাবে আনবেন, সেটাই হলো পেমেন্ট সেন্টার। ওকে, সেটা দেখার আগে আমি আপনাদেরকে একটু জিনিসটা ব্রিফ করি যে অ্যাফিলিয়েট আর্নিংস, টোটাল পেইড, পেন্ডিং ব্যালেন্স, মিনিমাম পেমেন্ট। দ্যাট মিনস আমি টোটাল কত টাকা ইনকাম করছি সেটা এখানে শো করবে। যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট, আমি এখন পর্যন্ত এটা দিয়ে কোনো মার্কেটিং বা পলিসি, মানে এখন পর্যন্ত কোনো অফার প্রমোশন শুরু করি নাই, তো আমি ব্ল্যাঙ্ক 0 দেখাচ্ছি। সিপিএ গ্রিপ আমাকে কত টাকা টোটাল পেমেন্ট করছে সেটা এখানে শো করবে। পেন্ডিং ব্যালেন্স মানে আমার কত টাকা এখনও তার কাছে আমি সিপিএ গ্রিপের কাছে পাই সেটা এখানে শো করবে। মিনিমাম পেমেন্ট হলো যতক্ষণ না পর্যন্ত এই সিপিএ গ্রিপ এই অ্যাকাউন্টটাতে আপনার $50 কাজ আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সিপিএ গ্রিপ আপনাকে পেমেন্ট করবে না ফার্স্ট টাইম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যতক্ষণ, আমি আবার রিপিট করতেছি, যতক্ষণ না পর্যন্ত $50 পরিমাণ কাজ আপনি এই নেটওয়ার্কে না করবেন, এই সিপি গ্রিপে না করবেন, ততক্ষণ পর্যন্ত পেমেন্ট আপনি উত্তোলন করতে পারবেন না। অতএব ফার্স্ট টাইম আপনাকে টাকা তোলার জন্য মিনিমাম $50 পরিমাণ কাজ এখানে আপনাদেরকে করতে হবে। ওকে, ফাইন। এরপরে দেখুন, এখন আপনার এখানে পেমেন্ট শিডিউলস দেওয়া আছে একটা, যে কতদিন পর পর আপনি পেমেন্ট তুলে পারবেন, 30 ডেজ। এটা পরে আপডেট করে নেওয়া যায়, এটা 7 ডেজেও নিয়ে আসা যায় বা ডেইলি বেসিসেও করা যায়, বাট সেক্ষেত্রে আপনার ইনকাম সোর্সটা আরও বাড়াতে হবে। যত ইনকাম সোর্স বাড়বে ততই আপনি এটা আস্তে আস্তে কমায় নিয়ে আসতে পারবেন। 30 ডেজ আমাদের মাস শেষে আমরা বিগ অ্যামাউন্ট পাওয়াটা এটাই একটা ভালো কাজ আমি মনে করি, সেক্ষেত্রে টাকাগুলো সেভ থাকে বা জমা থাকে। ওকে, এরপরে আসেন ডান দিকে যে পেমেন্ট সেটিংস, এই যে কথাটা আমি বলছিলাম যে আপনি টাকা কীভাবে নিয়ে আসবেন, আপনার বাংলাদেশে কীর মাধ্যমে আনবেন। দেখুন এখানে 3টে অপশন আছে, এখানে ক্লিক করার পরে পে অনার আছে, ট্রান্সফার ইউএসএ ব্যাঙ্ক অনলি, এটা শুধুমাত্র ইউএসএ যারা ইউজার্স বা ইউএসএ যারা বসবাস করে তাদের সরাসরি ব্যাঙ্কেও তারা চাইলে টাকা ট্রান্সফার করতে পারে। আর একটা অপশন হলো পেপল, মানে 3টে অপশন এখানে আছে, পে ওনার, ইউএসএ ব্যাঙ্ক অনলি অ্যান্ড পেপল। যেহেতু আমাদের কাছে পেপল অ্যাকাউন্ট নাই বা বাংলাদেশ পেপল সেভাবে সাপোর্ট করে না, সেহেতু আমাদের একটা মাত্র অপশন, সেটা হলো পিওনার প্রিপেড অথবা মাস্টার কার্ড গ্লোবাল ট্রান্সফার। এটার মাধ্যমে আপনি চাইলে টাকা আমার বাংলাদেশে আমি আনতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনার একদম নতুন, যারা একদম নতুন তাদের অবশ্যই পেওনার অ্যাকাউন্ট থাকার কথা না, আমি সোফার যেটা জানি, এবং আপনাদের নিশ্চয়ই পেওনার অ্যাকাউন্ট নাই। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, একটা পেওনার অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই সিপিএ মার্কেটিংয়ে বা সিপিএ গ্রিপ নেটওয়ার্কে কাজ করার জন্য যদি আপনাদের কেউ পে অনার অ্যাকাউন্ট নাও থেকে থাকে, আপনারা কিন্তু চাইলে এখনই কাজ স্টার্ট করে দিতে পারেন। সিপিএ গ্রিপে কাজ স্টার্ট করে দিয়ে আপনি পে অনার অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি পে অনারের সেই অ্যাকাউন্টটা আবার এই সিপিএ গ্রিপে এখানে আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো তার মানে আপনাদের কাজ কিন্তু আপনারা থেমে রাখবেন না যে পে অনার অ্যাকাউন্ট আমার নাই, সেক্ষেত্রে আমি সিপি গ্রিপে কাজ করতে পারবো কি পারবো না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে পে অনার অ্যাকাউন্ট নাই, অসুবিধা নেই, আপনারা সিপি গ্রিপে রেজিস্ট্রেশন করেন। পেমেন্ট মেথডটা আপনার পরে, কারণ এখনই তো আপনার পেমেন্ট এখনই এখানে আপনি চাচ্ছেন না উত্তোলন করার জন্য, আপনার মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, $50 পর্যন্ত এখানে টাকা আসতে হবে, দেন না আপনার পেমেন্ট মেথডটা নিয়ে আপনি ভাববেন। সো আপনার সময় নষ্ট না করে, পে অনারের দিকে না তাকিয়ে আপনার সিপি গ্রিপে কাজ শুরু করে দেন। এরপরে সিপি গ্রিপ কাজ শুরু করার ফাঁকে ফাঁকে আপনি পে অনারের অ্যাকাউন্ট একটা করার জন্য আপনি রিকোয়েস্ট করবার পে অনার অ্যাকাউন্ট যখন আপনারা পেয়ে যাবেন, দেন আপনারা পরবর্তীতে যখন আপনারা প্রয়োজন মনে করবেন যে সিপি গ্রিপ থেকে আপনাদের টাকা তোলার দরকার, তখন সিপি গ্রিপে থেকে টাকা তোলার সময় আপনারা জাস্ট এখানে পে অনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, দিস ইজ মানে সাজেশনস। ওকে, এখন কীভাবে সেটা অ্যাড করবেন সেটা একটু দেখে নিই। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে পে অনার এটা করবেন, তারপর সেই পেমেন্ট প্রেফারেন্স, এখানে অলরেডি আসলে আমারটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে, সেহেতু আমাকে এখন আর নতুন করে অ্যাড করার কিছুই নাই। তো আপনাদের যখন এই পে অনার এটা করবেন, সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করে যখন এটা সিলেক্ট করবেন, দেখুন আমি এটা না করে যদি আমি একটু পেপলে যাই, দেখুন পেপলে সিলেক্ট করলাম, তখন কিন্তু পেপল ইমেল আইডি যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি আমি যদি এখন পে অনারে ক্লিক করি, যেহেতু পে অনারটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, আমার পে অনার অ্যাকাউন্ট আছে, সেহেতু এখানে আর এটা আমার দ্বিতীয় অপশন দিচ্ছে না। তো আসলে বেসিক্যালি আপনাদের আসবে এরকমের ইমেল আইডি চাবে, পে অনার অ্যাকাউন্ট আইডি চাবে আর কি। অ্যাকাউন্ট আইডি চাওয়ার পর দেন আপনারা সেই পেমেন্ট দিবেন। এরপরে আপনাদের পে অনারের সাইডে নিয়ে যাবে তারা,
তখন ওখান থেকে ভেরিফিকেশন যদি আপনারা করে ফেলেন দেন এটা ভেরি সিম্পল। এটা আমি প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে। আমি আপনাদেরকে কেউ প্রবলেম ফেস করলে আমাকে বলিয়েন, আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাই দেবো ইনশাল্লাহ। এটা খুব একটা বিগ ডিল না, জাস্ট পেওনারের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলেই হবে। ওকে, এরপরে যদি আরও কোনো প্রবলেম হয়, যে ধরুন অনেকে আছে যে পেওনার অ্যাকাউন্ট, আগে আসলে পেওনার অ্যাকাউন্ট করা বা পেওনারের মাস্টার কার্ড পাওয়া খুব সহজ ছিল। আমরা যখন করেছি তখন খুব একটা কষ্ট হয় না, জাস্ট 30 ডেজের মধ্যেই আমাদের বাংলাদেশে তারা ডিএসএল এর মাধ্যমে আমি এই কার্ডটা আমার বাসায় চলে আসছিল। বাট এখনকার অনেক স্টুডেন্ট বা অনেক বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আমাকে এই কমপ্লেইনটা করে যে তারা পিওনারের অ্যাকাউন্ট রিকোয়েস্ট করছে, বাট পিওনারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাচ্ছে না, তো পাচ্ছি না। তারপর কার্ডের কথাও আসতেছে যে কার্ডও পাচ্ছে না। আসলে এখানে একটু কঠিন হয়ে গেছে। সো আপনারা পেওনারের অ্যাকাউন্ট করার আগে যদি আপনাদেরকে কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে 100% কনফিডেন্টের সহিতই সকল তথ্যগুলো ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে দিবেন। আর তাহলে আশা করি হয়ে যায়। আর এখন কার্ড পাওয়াটা আর একটু টাফ ব্যাপার হয়ে গেছে, কারণ কার্ড আপনাকে তখনই দিবে তো যখন আপনি পেওনারে মিনিমাম $100 আপনি ট্রান্সফার করবেন, বা $100 ট্রানজ্যাকশন আপনি পেওনারে করবেন, আদান প্রদান করবেন পেওনারের মাধ্যমে। তারপরে যদি আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন দেন আপনাকে কার্ড দিবে। বাট এটা কিন্তু আগে এই সিস্টেম ছিল না। আগে যেটা ছিল যে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনি কার্ডের রিকোয়েস্ট করতে পারতেন। বাট এখন তারা একটু কঠিন করছে, যে অনেকেই আছে যে অ্যাকাউন্ট করে ফেলে রাখে এবং কার্ডের জন্য অ্যাপ্লাই করে কার্ডও দিয়ে দেয়, বাট তারা কোনো ট্রানজ্যাকশন করে না। তো এটা একটা তাদের একটা লস প্রজেক্ট বা লস হচ্ছে অনেক বেশি, সে কারণে তারা একটু স্ট্রিক্ট হচ্ছে। তো এটা নিয়ে খুব একটা ঝামেলা নাই। আমি আশা করি যারা একটু নলেজ আছে বা একটু অ্যাডভান্স লেভেলের আপনারা আছেন তারা খুব সহজেই পেওনার অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি তা না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে পেওনার অ্যাকাউন্ট কীভাবে পেতে হয় বা কী করা যায় সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আমি আলোচনা করব, অসুবিধা নেই, এবং আপনাদেরকে আমি চেষ্টা করব হেল্প করার জন্য। ওকে, আরেকটা জিনিস ইনফরমেশন আমি বলে রাখি, যে আপনার এই সিপিএ গ্রিপ বলেন, সিপিএ গ্রিপ এবং পরবর্তীতে যেই মার্কেট প্লেসগুলো বা নেটওয়ার্কে আপনারা রেজিস্ট্রেশন করবেন, প্রত্যেকটা রেজিস্ট্রেশনে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে একই অ্যাড্রেস ইউজ করার জন্য যেটা আপনাদের ভোটার আইডি কার্ডে আছে। কারণ এই ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দিয়ে আপনার পেওনার অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাড্রেস দিয়ে আপনার ব্যাংক থেকে যখন আপনি পেমেন্ট তুলবেন বাংলা টাকায়, তখন কিন্তু আপনার ওই ভোটার আইডি কার্ডটা শো করতে হবে। সিপিএ মার্কেট প্লেসে লাগবে, বায়ারের সাথে কথা বলার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা, ইট ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, অতএব আপনারা কখনোই এক একটা জায়গায় এক এক রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। যে ইনফরমেশনটা দিবেন সেটা সঠিক ইনফরমেশন এবং সবগুলো যাতে একই রকমের হয়, একইভাবে হয়। ওকে, দেন এটা গেল অ্যাকাউন্ট সেটিংসের ব্যাপারটা গেল, তারপর পেমেন্ট সেন্টারের ব্যাপারটা গেল। এরপর আসুন আমি একটু পরিচিত হই আসলে আমাদের কাজ নিয়ে, আমাদের কি ধরনের কাজ আমরা করব, সেই কাজটা সম্পর্কে একটু আইডিয়া নেই। আমরা দেখুন এখানে অনেক এখানে চ্যাটিংয়ের ব্যবস্থা আছে, যে যারা এখন অলরেডি এই মার্কেট প্লেসটাতে সিপি গ্রিপে যারা কাজ করতেছে তারা বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করতেছে। হ্যাঁ, এই কমেন্টসগুলো আপনিও করতে পারবেন। এখানে কোনো পরামর্শ তাদের সাথে ডিসকাশনে অ্যাড হতে চাইলে আপনি অ্যাড হতে পারবেন, বা সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে মিনিমাম আপনাকে $25 পর্যন্ত ইনকাম করার পরই আপনাকে এই চ্যাট যে প্যানেলটা, এই যে এখানে আপনি প্যানেলে ঢুকতে পারবেন, এর আগে আপনি পারবেন না। সো আপনাকে প্রথমে মিনিমাম $25 ইনকাম করতে হবে, দেন আপনি এই চ্যাটিং প্যানেলে আপনি ঢুকতে পারবেন বা ইনভলভ হতে পারবেন। ওকে, এরপরে স্ট্যাটিক্স অ্যান্ড চার্টস। আচ্ছা, তার আগে আমি একটু দেখে আসি এই যে অফার টুলসটাতে একটু ক্লিক করি আমি। মাই অফার্সে যদি ক্লিক করি, মাই অফার্স, দেখুন এখানে আমার দুটো অফার্স আমার জন্য শো করতেছে। বিকজ অফ মাই অফার্স মানে হলে আমি বাংলাদেশের জন্য শুধুমাত্র দুটো অফার এখানে কি আছে, দুইটা অফার আছে এখানে বাংলাদেশিদের জন্য। আমরা শুধু এই দুটো অফার বাংলাদেশে প্রমোট করতে পারবো। তো আপনি বলতে পারেন যে আমরা বাঙালি বলি কি আমরা শুধু দুটোর কাজ নিয়ে করব না, এই দুইটা কাজ নিয়ে মাই অফার্স মানে হলো যে এই দুইটা কাজই শুধুমাত্র আমরা কি করতে পারবো, বাংলাদেশে প্রমোট করতে পারবো, বাংলাদেশে পাবলিসিটি করতে পারবো, সেই জন্য আমাকে এই দুটো শো করতেছে। এছাড়া আমি চাইলে ইউনাইটেড স্টেটের কাজ আমি দেখতে পারি। এখানে ঢুকে আপনি যদি একটু ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করেন, ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ইউনাইটেড স্টেটের সব ধরনের কাজ আমার এখানে শো করতেছে। এই কাজগুলো আমরা চাইলে ইউনাইটেড স্টেটে প্রমোশন করতে পারি। এরপরে এই যে টাইপস, এটাকে কোন ধরনের আপনি কাজ করবেন, ডেস্কটপ মোডে কাজ করবেন না মোবাইল মোডে কাজ করবেন, আমি অল টাইপস দিলাম। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি টাইপের কাজ করবেন এখানে সিলেক্ট করে, ধরুন আমি চাচ্ছি যে ইমেল অথবা জিপ সাবমিট টাইপের আমি কাজ করব, সেই ইমেল অথবা জিপ সাবমিট টাইপের কাজগুলো আমি এখান থেকে সর্ট আউট করে নিলাম। দ্যাট মিনস এই সব কাজগুলো হলো কিসের,
ইমেল এবং জিপ সাবমিট টাইপের কাজ। আচ্ছা, এখন এখানে একটু আসেন, আমি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে কাজটা কোন টাইপের, ডেস্কটপ টাইপের কাজ। ইমেল অথবা জিপ সাবমিট ক্যাটাগরি হল ইমেল, জিপ সাবমিট একটা ইমেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইমেজ, যে তাদের এই যে ল্যান্ডিং পেজে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটা জিনিস আছে, ওই ইয়েস বাটনে যদি কেউ ক্লিক করে তার ইমেলটা সাবমিট করে দেন আসলে আপনার লিডটা কমপ্লিট হবে। আপনার নিশ্চয়ই লিডের কথা মনে আছে, লিড জেনারেশন। এরপরে এটা হলো ডেসক্রিপশন, আপনাকে এই কাজটার জন্য পেমেন্ট দিবে সে কত, $1.373, মানে আপনাকে $1.73 আপনি ইনকাম করতে পারবেন প্রতি লিডে, একটা লিডে। মানে একজন ব্যক্তি যদি এই জায়গাটাতে ক্লিক করে, যে ইয়েস বাটনের উপর ক্লিক করে যদি তার ইমেলটা সাবমিট করে দেয়, সেক্ষেত্রেই আপনি পাবেন $1.73। অনেক সহজ কাজ আসলে, এর চেয়ে আর সহজ কাজ খুব ফ্রিল্যান্সিংয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। সো ইটস এ ভেরি সিম্পল, জাস্ট একটু আপনার মার্কেটিং এবং অফারগুলো নিয়ে আপনার প্রমোশন করাটা, টেকনিকগুলো জানা থাকলেই কিন্তু আপনি খুব ভালোভাবে সফল হতে পারেন। এরপরে আসেন শর্ট পারফরমেন্স, দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স কী রকমের। এই যে আমি যদি ক্লিক করি, দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স কি 20.90%। তারপরে এখানে যদি আপনি একটু ক্লিক করেন মাই পারফরমেন্স, মানে আপনার পারফরমেন্স কতটা, এই যে 20 নিচে ছিল যে নেটওয়ার্ক পারফরমেন্স, সেটা হলো 20.90%, আর আমার পারফরমেন্স কীরকম 0 দেখাচ্ছে, বাস বিকজ এটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, এটা মাত্র নতুন একটা আইডি, সেহেতু আমাকে 0% দেখাচ্ছে। এরপর হচ্ছে নেট সিআর, কনভার্সন রেট, সিআর মানি হলো কনভার্সন রেট। মনে পড়ে নিশ্চয়ই যে আমি গত ক্লাসে আপনাদের টেকনিক্যাল টার্মস অফ সিবিএ যে আলোচনা করছিলাম, অবশ্যই যদি মনে না পড়ে আপনারা ওই ভিডিওটা আপনারা আবার এখন ওপেন করতে পারেন, ওপেন করে আপনারা দেখে নিতে পারেন যে সিআর মানি মানে কনভার্সন রেট মানে কি। সেই কনভার্সন রেট আমি বলছিলাম, ওখানে আলোচনা করছি, কনভার্সন রেট হলো এখানে 3.09%। তারপরে এই যে ইপিসি, মনে পড়ে নিশ্চয়ই ইপিসি বলছিলাম গত ক্লাসে, এস্টিমেটেড পার ক্লিক, মনে পড়ে আপনাদের নিশ্চয়ই $0.04 আর কি। ডেট অ্যাডেড সেপ্টেম্বর 25, 2017। ওকে, তো এখন দেখুন আমি যদি একটু এটাতে ক্লিক করি, একটু ভিতরে যাই, মেনলি আমাদের কি কাজ করতে হবে। কাজটা হলো যে এই রকমের ল্যান্ডিং পেজ আমাকে তাদেরকে ট্রান্সফার করতে হবে। আসলে আমি নিয়ে নেব কোনটা, আমার লিঙ্ক হলো কোনটা, এই লিঙ্কটা নিয়েই আমার কাজ করতে হবে, এটাই হলো লিঙ্ক। এই লিঙ্কের ভিতর ঢুকে যদি কেউ এখানে এই যে ইয়েস বাটন দেখতে পাচ্ছেন, সেই ইয়েস বাটনের ভিতর কেউ ক্লিক করে যদি শুধুমাত্র তার ইমেলটা সাবমিট করে দেয়, দেনই কিন্তু আমার লিড জেনারেট হয়ে গেল। তো এখন সরাসরি এই লিঙ্কটা নিয়ে যদি আমি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমি পোস্ট করতে চাই, সেটা কিন্তু আমি পারবো না। ফেসবুক কিন্তু এই ধরনের সরাসরি আপনার সিপিএ নেটওয়ার্কে কোনো লিঙ্ক অ্যালাউ করে না, সেটাকে আমাকে একটু কিছু প্রসেস অবলম্বন করে নিতে হবে। আমি চাইলে এটাকে শর্ট করে আমি ফেসবুকে দিতে পারি, বাট সেক্ষেত্রে প্রবলেম হলো যে সরাসরি যদি আপনি ফেসবুকে শুধুমাত্র কোনো লেখা টেকা কোনো রকমের ডিজাইন ছাড়া ফেসবুকে একটা লিঙ্ক পোস্ট করে দেন, সেটার উপরে কিন্তু মানুষের খুব একটা ইন্টারেস্টেড থাকবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সুন্দর একটা ডিজাইন করে সেই লিঙ্কটা যদি আমি ওই ডিজাইনের মধ্যে ইনক্লুড করে দিতে পারি, লিঙ্ক করাই দিতে পারি, দেন মানুষটার ডিজাইনটা দেখবে, সুন্দর ডিজাইনের উপর ক্লিক করবে, দেন তারা আমার সেই ডিজাইন থেকে সে অটোমেটিকলি এই লিঙ্কটার ভিতরে তারা চলে আসবে, তাই না? এটাই হলো আমাদের সিপিএ মার্কেটিংয়ের একটা প্রসিডিউর। আমি জাস্ট আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি, বাট কীভাবে করবো সেটা ধারাবাহিকভাবে আপনারা দেখতেই পাবেন। এই হলো আপনার অফার সম্পর্কে আমি পরিচয় করে দিলাম আপনাদেরকে, যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনার পছন্দের মতন কাজটা খুঁজে বের করতে হবে, এবং সেটা কীভাবে খুঁজে বের করাবেন সেটা নিয়েও আমি একটা আপনাদের ক্লাস রাখছি, যে হাউ টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ার্ক, এটা কীভাবে সবচেয়ে ভালো কাজ কিনা এবং এটা দিয়ে আমি ভালো মানি আর্ন করতে পারবো কিনা, সেটার জন্য আপনাদের একটা ক্লাস আছে। আপাতত আমি আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাটা শেখাবো, তারপরে আমি আপনাদেরকে ওই ক্লাসটাও নিব যে কীভাবে এই মার্কেট প্লেস বা এই নেটওয়ার্কগুলো থেকে ভালো অফারগুলো চয়েস করা যায় লং টাইম কাজ করার জন্য। ওকে, সো এখানে আমি আপাতত আর না আলোচনা করি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী টাইপের কাজ আছে, পেমেন্ট রেট কী রকমের দেয় কি না দেয় সেটা। এরপরে আসেন, এরপরে যে বিষয়টা হলো সেটা হলো যে মনিটাইজেশন টুলস। কেমন মনিটাইজেশন টুলস, এগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করতে চাই না, একটু পরে করব, লাস্টের দিকে আমি করব। আপাতত আপনাদের যে জিনিসগুলো দরকার, যাতে আপনারা এখন থেকে সিপিএ গ্রিপ রেজিস্ট্রেশন করে আপনার কাজ স্টার্ট করতে পারেন, সেই প্রসেসটাই আমার আসলে মূলত। আমি চাই না যে লং টাইম 6 মাস
3 মাসের কোনো লং টাইম কোর্স করে তারপরে প্র্যাকটিস করবেন, ঢুকবেন, বসবেন না। আমি চাচ্ছি যে আপনার প্রত্যেকটা ক্লাস শেষ করেই যাতে আমার ক্লাসগুলো দেখে দেখে আপনারা সিপিএ মার্কেটিং ইনভলভ হতে পারেন। সেজন্য আমি খুব যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না এই মুহূর্তে। সেটার জন্য আমি লাস্টের দিকে আপনাদের কাছে ডিসকাশন ক্লাস রাখবো, তখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারবেন, আমি তখন আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করব। এখন আপাতত আপনাদের কাজের জন্য যে প্রসিডিউরগুলো, কাজের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলোই আমি আপনাদেরকে বলে যাচ্ছি। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, দেখুন স্টেটস ওভারভিউ। এটা হলো যে আপনার পারফরমেন্স, আপনি কী রকমের পারফরমেন্স পাচ্ছেন, আপনি কতটুকু কাজ করতেছেন কি করতেছেন না। দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে 1 উইক অল ট্রাফিক। এখানে খেয়াল করুন, এখানে 3টা ক্লিক দেখাচ্ছে, এখানে 3 ক্লিক। মানে একটু আগে যে আমি অফার টফারগুলো নিয়ে আপনাদেরকে দেখালাম না, ওই বিনিময়ে যে আমি নিজে থেকে নিজের ক্লিকগুলো করলাম, সেই জন্য আমাকে এখানে 3টা ক্লিক দেখাচ্ছে আমার অফারে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে নিচের দিকে আসেন, আপনারা এই যে ইউনাইটেড কিংডম, ক্লিকগুলো কোত্থেকে আসছে, ইউনাইটেড কিংডম থেকে একজনে ক্লিক করছে, ইউনাইটেড স্টেট থেকে একজনে ক্লিক করছে, সাউথ আফ্রিকা থেকে একজনে ক্লিক করছে। এবং সেই ক্লিকগুলো কোত্থেকে করছে, ডেস্কটপ থেকে 2টা ক্লিক করছে, মোবাইল থেকে 1টা ক্লিক করছে। হ্যাঁ, এই যে কিসের উপর ক্লিক করছে, অফারগুলোর নাম কী ছিল, গেট এ নিউ ডিরেক্টরি অফ হোয়াটসঅ্যাপ, আর্ন রিওয়ার্ডস ফর টেকিং সার্ভিস, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজড। এই যে অফার 3টে, এই অফার 3টের উপরে 3টা ক্লিক করছে, আপনার নিচে দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলোর পারফরমেন্স ওভারভিউ দেখার জন্য, পারফরমেন্স সামারি দেখার জন্য আপনাকে এই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এই যে স্টেট ওভারভিউ, এটা থেকে আপনারা চাইলে দেখতে পারেন। এবার ডেইলি ব্রেকডাউনের একটা ব্যাপার আছে, এখানে টুল ব্রেকডাউন আছে, বিভিন্ন ধরনের রিপোর্ট দেখার জন্য আপনার বিভিন্ন প্রসিডিউর এখানে আছে, সুন্দরভাবে সাজানো আছে। তো আশা করি আপনাদের এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, এটা দেখতে পারবেন আপনারা। এরপর নেক্সট যখন আমরা প্র্যাকটিক্যাল মানি আর্ন করা শুরু করব, তখন আমি আরও ডিটেলস আপনাদেরকে সম্পর্কে আলোচনা করব। এটাই মোটামুটি সিপিএ গ্রিপ। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সিপিএ গ্রিপে শুধু কাজ করি মানি আর্ন করা যায় তা না, এছাড়াও আরও একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হলো যে ফ্রেন্ড রেফার, আপনি বন্ধুদেরকে আপনি রেফার করতে পারবেন। এটা আপনার বন্ধুরা যদি আপনার রেফারেল লিঙ্কের আন্ডারে যদি রেজিস্ট্রেশন করে, সেক্ষেত্রে সেখান থেকেও আপনি একটা মানি আর্ন করতে পারেন। আমি যে লিঙ্কটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমার একটা রেফারেল লিঙ্ক। হ্যাঁ, সো রেফারেল লিঙ্কটা থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। কীভাবে লাভবান হব, ধরুন আমি যে রেফারেল লিঙ্কটা আপনাদেরকে দিলাম, সেই রেফারেল লিঙ্কটা আপনারা, আমি এই ভিডিওর নিচেই দিয়ে দিব আপনাদের, আপনার ওই রেফারেল লিঙ্কের আন্ডারেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাতে আপনাদের কোনো লস নাই, বরঞ্চ আমার একটু লাভ হবে। সে লাভটা কি, যে আপনারা ধরুন একজনে যদি $100 করে মানি আর্ন করেন, সেই $100 অ্যাগেনস্টে আমি 5% করে কমিশন পাবো। দ্যাট মিনস জিনিসটা এমন নয় যে আপনার থেকে সেই $100, আপনার $100 থেকে কেটে $5 আমাকে দিবে, তা না। আপনি আপনার $100 ঠিকই পাবেন, পাশাপাশি আমি যে আপনাকে এই সিপিএ গ্রিপকে চিনালাম, বা আপনি যে আমার মাধ্যমে সিপিএ গ্রিপে অ্যাড হলেন বা ইনভলভ হলেন, সেই কারণে সিপিএ গ্রিপ আমাকে 5% একটা বোনাস দিবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আপনারাও আপনাদের ফ্রেন্ডদেরকে এরকমের রেফার করবেন। তারাও যদি আপনার আন্ডারে, ধরুন আপনার 10টা ফ্রেন্ড যদি এরকমের আপনার আন্ডারে কি হয়, আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে তারা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তারা যদি মানি আর্ন করে, তো একজনে যদি প্রতি মাসে $500 করে ইনকাম করে, তাহলে আপনার 10 ফ্রেন্ড মিলে কিন্তু আপনার প্রায় $5000 হয়ে যায়। সে $5000 থেকে 5% টাকা কিন্তু অনেক টাকা, তাই না? সো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস নেই, যারা রেফারেল হবে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো লসও নাই, বরঞ্চ আপনার একটা বেনিফিট হলো। এবং এটা অবশ্যই আমরা যারা সততার সহিত কাজ করব, আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেকেই আছে একটু এক্সট্রা কাবিল বলে, তারা মনে করে কি যে আমি রেফারেল লিঙ্ক দিলাম, সেই রেফারেল লিঙ্কে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। ওকে ফাইন, না করেন, তাতে আমার কোনো সমস্যা হবে না বা আমার কোনো লসও হবে না, বাট করলে অ্যাটলিস্ট লয়্যালটি থাকে যে আমি আপনাদেরকে যে এত কষ্ট করে এই সিপিএম মার্কেটিংয়ের A to Z আমি শেখাচ্ছি আপনাদের, সেই কারণেই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি। এবং আরেকটা অ্যাডভান্টেজ আপনাদের ক্ষেত্রে আছে যে আপনারা যদি আমার রেফারেল লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স বা আপনাদের আর্নিং বা আপনাদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমার সাথে আপনারা শেয়ার করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে একটা আলাদা একটা আপনাদের প্রতি আমার সিম্পেথি থাকবে যে হ্যাঁ, আমরা উই আর এ টিম, আমরা একটা নেটওয়ার্ক টিমের মাধ্যমে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি। আপনার আর্নিং আমাকে জানাবেন, আমার সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে বলবো, আপনাদের কোনো বিপদে পড়লে আমি আপনাদের হেল্প করবো। দ্যাট মিনস আমি বলতে পারেন যে আপনাদের একজন গার্ডিয়ান আপনারা পেলেন। আর যদি আমার রেফারেলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, অসুবিধা নাই, তা সেটা আপনাদের ব্যাপার। এখান থেকে যে আমি কোটি টাকা ইনকাম করব রেফারেল দিয়ে, তা বিষয়টা সেটা না। আমার মূল বিষয় হলো যে আমি সিপিএ গ্রিপে সিপিএ মার্কেট প্লেস নিয়ে আমি কাজ করব, সেখান থেকে আমার আর্নিং হবে এবং আর্নিং হচ্ছে।
সো এটা হলো একটা এক্সট্রা মানি ইনকামের একটা সোর্স, রেফারেল লিঙ্ক দিয়ে। সেটা চাইলে আমাকে আপনার হেল্প করতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকেও আপনার রিকোয়েস্ট করতে পারেন। ওকে ফাইন। এরপরে দেখুন এটা কীভাবে নেবেন। এই যে রেফার এ ফ্রেন্ড, এখানে ক্লিক করার পর এই যে দেখুন রেফারেল লিঙ্ক এখানে চলে আসছে, কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্কটা জাস্ট আপনি চাইলে এভাবে কপি করে নিতে পারেন, অথবা এই যে কপি লিঙ্ক নামে বাটন আছে এখানেও ক্লিক করে ওকে দিয়ে কপি করে নিয়ে এটাই আপনার ফ্রেন্ডসদেরকে আপনি প্রমোট করবেন, তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন যে আমি যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনি বেনিফিট পাবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা যত কাজ করবে সেই কাজের এগেনস্টে আপনি 5% করে কমিশন পাবেন। এই যে লেখাই আছে রিসিভ 5% কমিশনস অন অল আর্নিং দ্যাট ইউর ফ্রেন্ডস জেনারেট ফর লাইফ, মানে এটা কিন্তু ওয়ান টাইম না, সারা জীবনে আপনার ওই ফ্রেন্ডস যত টাকা ইনকাম করবে তার 5% কমিশনস আপনি পাবেন। দ্যাট মিনস তার থেকে কেটে নিয়ে আপনাকে দিবে না, সে তার যত ইনকাম করবে ততটা তার কাছেই থাকবে, এক্সট্রা 5% কোম্পানি আপনাকে কমিশন দিবে। ওকে, রেফারেল সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সিপিএ গ্রিপ সম্পর্কে যতটুকু বললাম এতটুকুই, এর বেশি আমি আজকে বলবো না। যখন আমরা আবার সিপিএ গ্রিপ নিয়ে কাজ করব, লাইভ প্রজেক্ট করব, তখন আপনারা নিশ্চয়ই বাকি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন। সো আমি এখন সিপিএ গ্রিপ থেকে আমি বের হয়ে যাচ্ছি। সিপিএ গ্রিপের পরে সিপিএ লিড, আজকের টিউটোরিয়াল একটু লম্বা হচ্ছে, তারপর কিছু করার নাই, আমি সিপিএ লিডে চলে যাব এখন। সো আমি সিপিএ গ্রিপটাকে আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, সিপিএ গ্রিপ লগ আউট করে দিয়ে আমি এখন এখানে আমার সিপিএ লিডের যে আমার লিঙ্কটা, সেই সিপিএ লিডেরও আমার রেফারেল লিঙ্ক আছে, সেই সিপিএ লিডের লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। আপনারা আমি এই লিঙ্ক দুটো অবশ্যই আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালের নিচের দিকে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে আপনার ওই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে আমার এই কষ্টটার অ্যাটলিস্ট আপনারা রেসপেক্ট করবেন, সম্মান দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়ার, কিছু কোনো চাওয়া নেই, কোনো টাকাও আমাকে দিতে হবে না। ওকে, দেন আমি রেফার লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে দুইভাবে সাইন আপ করতে পারবেন, একটা হলো যে সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। আপনার এই দুটোর কাজ কোনোটাই করবেন না, এটা আপনাদেরকে আমি বলতেছি, কারণ এই দুটো করলে সিকিউরিটির কিছু রিজন থাকে, এটা দরকার নেই। আমি ডিরেক্টলি আমি নিজে ইনপুট দিয়ে, ডাটা ইনপুট দিয়ে আমি রেজিস্ট্রেশন করব। সেম থিং আগের যে সিপি গ্রিপে যেভাবে রেজিস্ট্রেশন করছিলেন সেভাবেই ফার্স্ট টাইম দিতে হবে, লাস্ট টাইম দিতে হবে, ইমেল অ্যাড্রেস পুট করতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেনের একটা নতুন এক্সট্রা এখানে বিষয় আছে। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনি আপনার চয়েস মতন আপনি একটা দিবেন। এই যে এখানে দিতে পারেন আপনার যে হোয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, তারপর হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট কাজিনস নেম, এটা দিতে পারেন। এই কোশ্চেনটা সিলেক্ট করে যদি আপনি এখানে দেন, যেমন আমার ওল্ডেস্ট কাজিনের নেম হলো আমান, আমি দিলাম আমান। এটা দেওয়ার কারণটা হলো যে কোনো কারণে যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনি এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন। ওকে ফাইন। এরপরে এখান থেকে সবগুলো ইনপুট দেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন সিলেক্ট পেমেন্ট কোয়ারি, আপনি কি ডেইলি বেসিসে পেমেন্টই করবেন না উইকলি বেসিসে? প্রথম দিকে আপনার এটাই সিলেক্ট করা উচিত, এটা সিলেক্ট করবেন আপনারা। সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দেন ক্যাপচাটা এরকম ক্লিক করবেন, দেন সাবমিট ইনফরমেশান। এই সাবমিট ইনফরমেশান দেওয়ার সাথে সাথে ঠিক তেমনি আপনার এখানে আবার এরকম একটা ইনফরমেশান ভেরিফিকেশন লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এটাকে ভেরিফাই করে ফেলবেন। দ্যাটস ইট, সিম্পল। রেজিস্ট্রেশন করাটা অনেকটা সিম্পল, এটা নিয়ে তেমন একটা ঝামেলা নাই। ওকে, যেহেতু আমার অলরেডি এতে অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে গিয়ে আমি আপনাদেরকে সিপিএ লিডের অ্যাকাউন্ট সম্পর্কে একটু পরিচিত করাই দিই। সিপিএ লগ ইন আমি ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করেন, এখানে পাবলিশের লগ ইন আছে, অ্যাডভার্টাইজের লগ ইন আছে। আমি এই পাবলিশের এবং অ্যাডভার্টাইজে কিন্তু গত ক্লাসে আমি ডিটেলস আপনাদেরকে বলছিলাম। অতএব আমার অ্যাডভার্টাইজ দরকার নাই, আমি পাবলিশের লগ ইন আমি লগ ইন করবো। আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের ইমেল আইডি আমি দিব, তারপরে আমি আমার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে ঠিক সেম থিং, এখানেও আগের মতোই অনেক ব্যাপার স্যাপার, এই যে টুডে কত ইনকাম করছি, ইয়েস্টারডে কত করছি, মান্থলি কত, লাস্ট মান্থ কত, সব ইনকাম এখানে দেওয়া আছে। ঠিক এখানেও একইভাবে আপনাদেরকে প্রথমে যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে এই যে অ্যাকাউন্টস আছে, এই মাই অ্যাকাউন্টস, মাই রেফারেন্স, মাই অ্যাকাউন্টসে ঢুকে আপনাদের অ্যাকাউন্টসটা কী করতে হবে, একটু আপডেট করে নিতে হবে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে কিন্তু ট্যাক্সের ব্যাপার আছে আগেরটার মতো, যে ট্যাক্স ফ্রম W8 কমপ্লিটেড, আমি এটা অলরেডি ক্রিয়েট করছি। আপনারা এখানে দেখবেন যে আপনাদেরকে আনকমপ্লিটেড দেখাবে বা নট কমপ্লিটেড দেখাবে। তো আপনার এই পাশে তখন আপনাদের যে বাটনটা থাকবে, সেই বাটনের উপরে ক্লিক করে ঠিক আগেরটার মতন যেভাবে এনে করে আমি দেখাইছিলাম, সেক্ষেত্রে আপনারা ওইভাবে করবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা, বিকজ এটা অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো সব কিছু একটু চেক করে নেবেন, নিয়ে দেন নিচের দিকে এসে
এই যে সেভ অ্যাকাউন্ট চেঞ্জেস এটা দিবেন। আর ডান দিকে দেখুন এই যে পেমেন্ট, ঠিক সেম থিং আমি এখানেও কিন্তু এই যে পে ওনার আমি অপশনটাকে আমি চয়েস করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিপিএলইডি অবশ্য অনেকগুলো অপশন আছে, পেমেন্ট আছে, পেপল আছে, পে ওনার আছে, ক্রিপ্টোকারেন্সি যেটা বিটকয়েন বলে আপনারা জানেন, সিপিএলইডি অ্যাকাউন্ট আছে, চেক বাই মেইল আছে, অনেক ধরনের অপশন আছে। তো আমরা এখানে আসলে পে ওনারটা ইউজ করবো, সব জায়গায় পে ওনারটা ইউজ করবো, যে আমার পে ওনার অ্যাকাউন্ট নেম হলো এটা। এরপরে আর তেমন কোনো কাজ নেই, আগেরটার মতোই একই প্রসিডিউর। এদিকগুলোতে যেমন টিকমার্ক যেটা যেটা টিকমার্ক দেওয়া আছে সেটাই রাখবেন। তারপর সেভ অ্যাকাউন্ট অপশনস, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এদিকে, জাস্ট এই জায়গাটাতে আপনার ইনফরমেশনটা একটু নতুন ইনফরমেশন আপনাদেরকে ইনপুট দিতে হবে। দ্যাটস ইট, এটা হলো অ্যাকাউন্ট সেটিংসের কাজ। এখানে আরেকটা জিনিস দেখে রাখেন একটু, যে পেপলে যদি আপনি এই পেমেন্ট মেথডটা যদি পেপলে করেন তাহলে আপনার $10 হলেই $10 আপনি ট্রান্সফার করতে পারবেন। আর পে ওনার হলে আপনাকে মিনিমাম $25 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কী করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, মানে মানি উইথড্র করতে পারবেন না আর কি। ওকে, তো মাই অ্যাকাউন্ট করার পরে এরপরে মাই পেমেন্টস দেখতে পারবেন যে আমি আমার পেমেন্টসের অবস্থা কী, যেহেতু আমি এখানে কোনো কাজই করি নাই সেখানে পেমেন্টের ব্যাপার আসার কোনো কথাই না। এরপরে সেটিংস আছে, আর অনেক সেটিংস আছে, অফার রেফার। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে মাই রেফারেলস, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রেফারেল লিঙ্কসটা আপনি কোত্থেকে বের করবেন। এই যে এটাই হলো আপনার রেফারেল লিঙ্কস, এই লিঙ্কটাই আপনি আপনার বন্ধুদের কাছে প্রমোট করবেন, বন্ধুদেরকে পাঠাবেন যে হ্যাঁ তোমরা আমার সিপি গ্রিপ বা সিপি লিডে কাজ করতে চাইলে তোমরা এখানে ঢুকে রেজিস্ট্রেশন করো, তাহলে আমি তোমাদেরকে হেল্প করব, বা আমি তোমাদেরকে যত প্রবলেম আছে প্রবলেমগুলো আমি ঠিক করে দিব। ওকে, দেন আরও অনেক অপশন আছে, এগুলো আমাদের খুব একটা দরকার নাই। অ্যাকাউন্ট সেটিংসটা হয়ে গেলেই বেটার, এবং ট্যাক্স ইনফরমেশনটা হয়ে গেলেই খুব ভালো। এরপরে যে দেখুন এখানে অফারে যদি আমি ক্লিক করি তাহলে আসলে এই সিপিএলইডির অফারগুলো কী রকমের সেটা একটু দেখেন। এই যে সিপিএলইডির অ্যামাজন গিফট কার্ড অফার আছে, অল ডিভাইসেস, তারপরে ইউনাইটেড স্টেট, এটা কান্ট্রি কোন দেশে আমাদের এটা কাজ করতে হবে, ইউনাইটেড স্টেটে কাজ করতে হবে। তারা পেমেন্ট দিবে কত আমাকে, $0.68 করে তারা আমাকে পেমেন্ট দিবে। হ্যাঁ, তারপরে আরও এই যে অ্যামাজন ব্লাস্ট আছে, বিভিন্ন ধরনের এখানে কাজ আছে। তো কাজ সম্পর্কে আমি আপাতত আজকে আলোচনা করব না, বাট পেমেন্ট কীরকম পাবেন সেটাই হচ্ছে একটা বিষয়। যত সুন্দর ভালো কাজ আপনার চয়েস করতে পারবেন ততই পেমেন্ট সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হবে। ওকে, সো বন্ধুরা আমি আসলে আর দীর্ঘায়িত করতে চাই না, আশা করি সিপি গ্রিপটাকে যেহেতু একটু আমি ব্রিফলি ডিসক্রাইব করছি, তো সিপি লিড আসলে খুব একটা বেশি বিষয় না, সেটা আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু বাদ পড়ে গেছে সেটা একটু বলি আপনাদের। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য, প্রত্যেকটা মার্কেট প্লেস বা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য একজন অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট ম্যানেজার থাকে। যেমন আপনি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে আপনার একজন অ্যাকাউন্টস ম্যানেজার আপনাকে মনিটরিং করবে। হ্যাঁ, এটা একটু আমি আপনাদেরকে সিপি গ্রিপ থেকে দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। সিপি গ্রিপে যাই, আমি একটু সিপি গ্রিপে আমি আবার একটু রেজিস্ট্রেশন করি, দেন আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এটা সিপি গ্রিপ আমার ড্যাশবোর্ড, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান দিকে দেখুন এখানে ইউর অ্যাকাউন্ট ম্যানেজার। এই যে আমার অ্যাকাউন্ট ম্যানেজারের নাম হলো কি, যে ওয়েলকাম, মাই নেম ইজ জন উইলসন, আই অ্যাম ইউর অ্যাকাউন্ট ম্যানেজার। এই জন উইলসন হলো আমার বস। আমি যত ধরনের প্রবলেম, কোনো সিপি গ্রিপ নিয়ে যদি আমার কোনো কনফিউশন থাকে, কোনো অফার নিয়ে প্রবলেম থাকে, অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম থাকে, আপনি ঠিকমতো টাকা পাচ্ছেন না, বা টাকা আপনার উইথড্র দিচ্ছেন উইথড্র হচ্ছে না, বা যে কোনো ধরনের প্রবলেম, বা কোনো অফার, এই অফারটা ভালো কি মন্দ, এই অফারটার ভ্যালিডিটি কতদিন, এই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কি না, এটা ট্রাস্টেড অফার কি না, এই ধরনের যত ধরনের কনফিউশন আছে সব ধরনের কনফিউশন আপনি চাইলে এই জন উইলসনকে আপনি কোশ্চেনটা করতে পারেন। তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, জন উইলসনের এই যে স্কাইপ আইডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই স্কাইপ আইডি, আপনার স্কাইপে আপনি জন উইলসনকে আপনি কী করবেন, স্কাইপে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, অ্যান্ড জন উইলসন আপনাকে আশা করি আপনার পরিচয় দেওয়ার পরে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে স্কাইপে অ্যাড করে নিতে পারবে। তখন আপনি স্কাইপের মাধ্যমে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা তাকে আপনি সরাসরি মেইলও করতে পারেন তারে চাইলে, যে আমি এই আমি সিপি গ্রিপের একজন কাজ করি, আমি একজন মার্কেটার, সো তুমি আমাকে হেল্প করো, যে বিষয় নিয়ে আপনি জানতে চান তখন হয় মেইল করবেন অথবা স্কাইপে তাকে অ্যাড করে নেবেন। সো এই বিষয়টা আপনার বাদ করে গেছিলাম, আমি ভুলে গেছিলাম কথা বলার জন্য। সো প্রত্যেকটা এরকম সিপিএ গ্রিপে যেমন অ্যাকাউন্টস ম্যানেজার থাকে, ঠিক তেমনি সিপিএ লিডে তার আপনার অ্যাকাউন্টস ম্যানেজার আছে একজন। প্রত্যেকটা মার্কেট প্লেসে ইন্ডিভিজুয়াল একজন আপনার কী থাকবে, অ্যাকাউন্টস ম্যানেজার থাকবে। সো তাদেরকে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ কখন কোন প্রবলেম পড়েন বলা যায় না। সো এই ধরনের প্রবলেম পড়লে অবশ্যই যাতে আপনি তার কাছ থেকে হেল্প নিতে পারেন, তার সহযোগিতা নিতে পারেন, সেজন্য তাকে আগে অ্যাড করে নেওয়াটাই বেটার।
ওকে, আজকের এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমি নেক্সট ক্লাসটাতেও আমি আপনাদের আরও দুটো মার্কেট প্লেস নিয়ে রেজিস্ট্রেশন করে এবং তাদের সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করব। দেন বাকিগুলো আমি আপনাদেরকে আর দেখাবো না, এরপরেরগুলো আমি জাস্ট আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। ওই লিঙ্কগুলোতে ঢুকে আপনারা আপনাদের নিজেদের মেধা ইউজ করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এরপরে ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে কীভাবে সিপে মার্কেট প্লেসগুলো চয়েস করতে হয়, কাজ করতে হয় এবং অফারগুলোকে প্রমোট করতে হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।